তুমি এইসব এরকম বলছো আমাকে। আমি দেখো তুমি খাও না, ঠিক আছে খাও না, তো আমার ভালো লাগে আমি খাই, আমাকে কিন্তু কিছু বলবে না এসব নিয়ে, তারপরে কিছু বলেনি। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, কিন্তু আমি একদম ভালো নেই। তোমরা কিন্তু আমার বড় ভিডিও কেউ দেখছো না, সব স্কিপ করে একটু একটু করে দেখছো, তো এই জন্য আমার মনটা খুব খারাপ। তো আশা করি এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো আজকে সকাল সকাল আমার শ্বশুর মশাই মানে দেবাংশীর দাদু আমার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিল। দেখি দেবাংশীর খাবার ছিল, ওর মধ্যে লেবু ছিল আর কিছু টমেটো, আদা, রসুন এইসব পাঠিয়ে দিয়েছে। তো আজকে শুধু সবাই আমাকে কেউ কিছু না কিছু দিয়েই যাচ্ছে। তো আজকের দিনটা আমার খুব ভালোই কেটেছে। তো আমি সকাল সকাল ভাত বসিয়ে দিলাম, আর কালকে কিছুটা জল ভাত রয়েছে। দেবাংশীর বাবা জল ভাত খুব ভালোবাসে খেতে, তার জন্য ওর জন্য একটু আলুর বড়া করে দেবো। এটা হচ্ছে বাসি আলু। এই আলুটার মধ্যে আমি একটু পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা কুচি, তারপর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, চালের গুঁড়ো, বেসন, ধনেপাতা দিয়ে ভালো করে মেখে আমি বড়া করেছিলাম জল ভাত খাওয়ার জন্য, কিন্তু কালো জিরা দিতে ভুলে গেছি। তো এই রেসিপিটা আমার একটা পিসির থেকে আমার শেখা। তো এই বড়াগুলো খেতে খুব ভালোই লাগে, তোমরাও একদিন বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো তারপরে আমি বড়াগুলো চটপট ভেজে নিলাম, ভেজে নিয়ে দেবাংশীর বাবাকে সকালে খেতে দেবো। তো দেখো এই বড়াগুলো ভাজছি, সবে হয়ে গেছে আমার বড়া ভাজা। কি গো, ভাত দিয়েছি খেয়ে নাও। দেবাংশীর বাবাকে ভাত দিয়ে আমি ভাত খেতে বসলাম। কাকিমা আমাকে আজকে লোটে মাছ আর খারকোল পাতা বাটা দিয়েছিল মানে খাওয়ার জন্য সকালে। তো রান্নাটা কাকিমার খুব ভালোই হয়েছিল। তো আমি খালি বাটি দেবো, তার জন্য আমি কয়েকটা বড়া ছিল, কাকিমাকে বড়াটা দিয়ে আসলাম। দিয়ে এসে আমি স্নান টান করে তারপরে এই যে আবার ভিডিও অন করব। এই যে আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমাদের মাসের যে চালটা এনেছে দেবাংশীর বাবা, সেটা এনে বস্তা ধরে রেখে দিয়েছে, চালের ড্রামে ঢালেনি। সব দায়িত্ব যেন একা আমার, ওর কোনো দায়িত্বই নেই। এইসব কাজ কি আমার দ্বারা হয় বলো? ও তো এইটুকুনি হেল্প করতে পারে। তো যাই হোক, ও করেনি, কি করব। আমি প্রথমে গামলা দিয়ে কিছু কিছু চাল ভেতরে দিলাম, দেওয়ার পরে তারপরে আমি বস্তা ধরে ঢেলে দিলাম। তো দেখো তোমরা ভিডিওটা, এরপরে আমি রান্না বান্না শুরু করব। দেখো তো আজকে আমি একটা কি রান্না করেছি, সেই রান্নাটা অনেকেই পছন্দ করো, হয়তো অনেকে করো না। এই যে আজকে রান্না করব শুটকি মাছ। আমার বর একদমই ভালোবাসে না খেতে, ওর অপছন্দ খুবই। ও শুটকি মাছ হলে সেদিন বাড়িতে আর ভাত খাবে না, কিন্তু আমার খুব ভালো লাগে। তো এই শুটকি মাছগুলো দিয়ে গেছে আমার মায়ের বান্ধবী, মায়ের বান্ধবীর বর মানে সমুদ্রে কাজ করে সাগরে, তো ওখান থেকে পাঠিয়েছে। তো আমি ভালো খাই বলে আমার জন্য আবার দিয়ে গেছে মা কয়েকটা। তো আজকে যেহেতু ওর নেমন্তন্ন আছে, দুপুরে বাড়িতে খাবে না, তো তার জন্য আজকে আমি শুটকি মাছ রান্না করবো, শাশুড়িকে একটু দেবো আর আমি খাবো। আমার শাশুড়িও খুব ভালোবাসে আর আমিও খাই, আর বাড়িতে কেউ খায় না। তো আজকে কিভাবে রান্না করি শুটকি মাছ তোমাদের দেখাচ্ছি। তোমরা কে কে শুটকি মাছ ভালো খাও অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, আলু বেগুন দিয়ে শুটকি মাছ করবো। চলো তাহলে রান্না গুছিয়ে নিই সব কিছু। একটু গরম জল করে নিই, কারণ গরম জলে মাছটা যদি ভিজিয়ে রাখা হয় তাহলে অতটা বাজে গন্ধ লাগে না। তো একটু গরম জল করে নিই, মাছগুলো ভিজাবো তাই। তো গরম জলটা হোক, আমি ততক্ষণে একটু মানে সবজিগুলো কাটবো। একটু জল নিই গামলায়, আর সব কয়েকটা বাসনপত্র ওই ঘর থেকে নিয়ে আসি। তো শুটকি মাছগুলো আমি একটু কেটে নিই, তারপরে গরম জলে ভেজাবো। বেশি রান্না করব না, কারণ আমি একা খাবো আর শাশুড়ি খাবে, অল্প করেই করবো। পরিষ্কারই আছে মাছগুলো, খুব একটা নোংরা নেই, কারণ ওগুলো বাড়িতে ওরা তৈরি করেছিল, তার জন্যই। এইটা হচ্ছে বাতিল একটা মানে পাত্র, খুব একটা আমি ব্যবহার করি না, কারণ অন্য পাত্রে করলে হয়তো আবার মানে গন্ধ হয়ে গেলে আবার খেতে চাইবে না অন্য কিছু। অনেকে অনেক রকমভাবে রান্না করে, কেউ মানে আমার শাশুড়ি যখন শুটকি মাছ রান্না করে তখন সবজি দিয়ে রান্না করে, সব রকম সবজি দেবে, দিয়ে তারপর করবে। আর আমি মানে বাপের বাড়িতে আমার মা করতো শুটকি মাছ শুধু পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কিছু দিয়ে মাংসের মতন রান্না করতো। তো আমিও ওইভাবেই রান্না করি। আর কখনো কখনো আবার আমি একটু আলু আর বেগুন দিয়ে মানে পেঁয়াজ, টমেটো, রসুন এসব দিয়ে করি।
তো আজকে আমি আলু বেগুন দিয়ে করবো, আজকে মাংসের মতন করে করবো না। অনেকেই আছে এই মাছটা খেতে চায় না, কারণ একটা বাজে গন্ধ বেরোয় তো রান্না করার সময়, কিন্তু রান্না হয়ে গেলে সত্যি কথা বলতে কোনো গন্ধ থাকে না। তো আমার বরটা একদম মানে বরের দুই চোখের বিষ। আমি বলছি কি আজকে ওকে যে তোমার পছন্দের মাছ রান্না করবো, তখন বলছি কী মাছ? আমি বলছি শুটকি মাছ। বলছে ছি, ও খাও কি করে তুমি এইসব, এরকম বলছে আমাকে। আমি দেখো তুমি খাও না, ঠিক আছে খাও না, তো আমার ভালো লাগে আমি খাই, আমাকে কিন্তু কিছু বলবে না এসব নিয়ে। আপনার কিছু বলেনি। আর দুই একটা দিয়ে আর দেবো না, আর কটা রেখে দিই, পরে আবার অন্য একদিন যখন ও খাবে না তখন রান্না করবো। তো সকালে রান্না বান্না হয়ে গেছে, তারপরে স্নান টান করে পুজো দিয়ে কয়েকটা কাছাকাছি ছিল করে নিয়েছি। মেয়েকে এখনো স্নান করানো হয়নি, মেয়েকেও স্নান করাতে হবে। এই পাখনাগুলো এমনি মাথা মানে লেজাটা নেই, শুধু মাছগুলো আছে। তো ওই যে মাছের যে কী বলে এগুলোকে, পাখনাই তো বলে, হ্যাঁ পাখনাগুলো ফেলে দিলাম। আর মাছটা এই যে এদিকে আমার গরম জল হয়ে গেছে, গরম জলে একটুখানি ভিজিয়ে দিই। এই দেখো গরম জল হয়ে গেছে, এই মাছের মধ্যে আমি দিয়ে দিই, ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিই। আর দিলাম না, বেশি লাগবে না, এটা এবার থাক 5-10 মিনিট। সবজিগুলো কাটছিলাম তখন মামি আর সানিয়া মানে আমার ওই ননদটা আসলো, ওদের সাথে গল্প করতে করতে সবজি কাটছিলাম। দেখো বসে দুধ পাই না, ঠিক বাড়িতে মানুষের নর্মালি সেজে গুজে থাকে, তার জন্য মানে বাড়িতে যেমন ভাবে থাকে সেইভাবেই তুলি। কখনো নাইটি পরে, কতদিন শাড়ি টান দিয়ে সেইগুলোতে তখন শাড়ি মাড়ি পরে করে। আর আমি কি করি, যখন দেখি মানে কোথাও যাব তখন শাড়ি পরলাম, তখন ওই শাড়ি পরেই করি। আর মানে ভিডিও করার জন্য আলাদা করে নতুন শাড়ি পরে সেজে গুজে ওরকম করি না, কারণ অত টাইম হয় না, সারাদিন কাজকর্ম করে মেয়েকে নিয়ে হয় নাকি যে ভিডিও করার জন্য সেজে না। এখন পাবো না, যদি 1 বছরের মধ্যে মানে 500 জন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর 4000 ঘন্টা টোটাল 1 বছরে আমার ভিডিও সবাই, এই যে এখন ভিডিওগুলো করে ছাড়ছি, এইগুলো যদি 1 বছরের মধ্যে 4000 ভিডিও সবাই দেখে, আমি হয়তো ধরো এখন মানে এই যে ভিডিও করে ছাড়ছি এগুলো মানে অনেক লোক দেখলো, এই যে মাত্র মানে 10 জন 15 জন 100 জন দেখলে হবে না, কোনো একটা ভিডিও ধরো অনেক লোক দেখেছে, দেখার পরে ওই 4000 ঘন্টাটা কমপ্লিট হয়ে গেছে 1 বছরের মধ্যে। 1 বছর টাইম থাকে, ওই 1 বছরের মধ্যে দেখলে তাহলে মানে এই হবে, হ্যাঁ তাহলে চান্স আছে এই যে কমপ্লিট করতে পারবে 4000 ঘন্টা। পকরমা পারিনি না, ছেড়ে দিয়েছে আর করে না। তো আমি ওই যে 1 বছরের মধ্যে ভিডিও ছাড়বো, যদি হয় হবে তাহলে আমি অন করবো না। মামি আমাকে জিজ্ঞেস করছিল তুমি যে এত ভিডিও করো তুমি কি টাকা পয়সা পাও, তো মামিকে সেটাই আমি বুঝিয়ে বলছিলাম ইউটিউবের ব্যাপারে। একটা ভিডিও করেছে আমাদের ছাদে, মানে 1K হয়ে গেছে ভিউয়ার্স, মানে ভাইরাল হয়ে গেছে, 3টে সাবস্ক্রাইবার এসেছে আমাদের এই ভিডিওটাতে, যে আমার লাইক এসেছে মানে 24টা না 25টা মতো। ওই যে আমি বলছি ওই যে সরকারি চাকরি, হ্যাঁ ওই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, ফেসবুকে আমার 1K হয়ে গেছে। এসব ওদিকে সর, ও সবাই কমেন্ট করছে না ওই ভিডিওটাতে, হ্যাঁ সুন্দর হয়েছে ভিডিওটা। আমি বললাম না ওইটা দিয়ে তুই কর, তোকে মানাবে ভালো। 500 বার যে ওইটা আমার কাকি আছে, তুমি করলে না, তুমি করলে এটা মানাবে না, কারণ তুমি বিবাহিত। ওই বৌদি একটা কথা বলা, ওটা তো কি যে ওনে নাই দিয়া বাচ্চা এটা রইবে তোল ওনাকে তোল, ওদিকে তোল। আজকে মানে আমার বর বাড়িতে নেই, সবাই আমার সঙ্গে দেখা করতে এসেছে, আমার মামি এসেছে, তারপরে ননদ এসেছে, শাশুড়ি এসেছে, বৃষ্টি পড়ছে, আমি জামা কাপড় তুলি তাড়াতাড়ি, বৃষ্টি আসছে জামা কাপড়গুলো তাড়াতাড়ি তুলে নিই, ভিজে যাবে সব। এই যে আমার রান্না সব গোছানো হয়ে গেছে, আলু বেগুন পেঁয়াজ আদা রসুন টমেটো সব কেটে নিয়েছি। আর আমার শাশুড়ি আবার ফ্রিজে মাছের মাথা ছিল অল্প করে দিয়ে গেছে, তো বলছে এটা তুমি রান্না করো, তোমার একান্ত তুমি যেভাবে খাবে খাও। ভাবলাম একবার যে আলু দিয়ে আদা জিরে বেটে একটু মাখা মাখা করে তরকারি করবো, একার জন্য তো সত্যি কথা বলছি ভালো লাগে না রান্না করতে, আমার একদম রান্না করতে এখন ভালো লাগে না। আগে না খুব ভালো লাগতো, অনেক রকম রান্না করতাম, আর এখন যত দিন যাচ্ছে আমার রান্নার প্রতি একদম বিরক্তি চলে যাচ্ছে, মানে ভালো লাগে না করতে।
তো ভাবছি ওই আলু বেগুন দিয়েই করে রাখবো, এটা একটুখানি অল্প করে। তারপরে দেখি আর কি করি। মেয়ে ওদিকে পাশের বাড়ি কাকিমার কাছে ঘুমিয়ে পড়েছে, তো ঘুমোতে ঘুমোতে বাদ বাকি কাজগুলো করে নিই। তারপরে ঘুম থেকে উঠলে ওকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে তারপরে ঠাকুমার বাড়িতে আবার দিয়ে আসবো। এই যে মেয়ের খাবারটা বসিয়েছি, একটু পরে খাবারটা হয়ে যাবে। এখন আর সকালে আগে যেমন বিস্কুট দুধ মুড়ি এসব খেত, এখন কিচ্ছু খেতে চায় না। আজকে সকালে ভাত খেয়েছে, আর এর জন্য আজকে বেলা করে খাবারটা করছি। ওই যে সকালে যে আলুর বড়া করেছিলাম, তো তেলটা ছিল, ওই তেলের মধ্যে একটু মাছটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এই যে তেলের মধ্যে মাছগুলো একটু ভেজে নিই। গরম জলে ভেজানোর জন্য না মাছগুলো একটু নরম বেশি হয়ে গেছে, তো একটু ভালো করে কড়কড়ে করে ভাজবো। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম অল্প করে, পেঁয়াজ কুচি দেবো, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিই। দেখো বাইরে কত বৃষ্টি নেমে গেছে, ভাগ্যিস জামা কাপড়গুলো তুলেছিলাম, না এটা সব ভিজে যেত। আমি চলে যাবার সময় বললো আজকে তুমি আমার কাছেই খেও, কিন্তু আমার তো রান্না হয়ে গেছে। এখন রান্না করছি আর ভাবছি যে আমরা যারা হাউস ওয়াইফ তাদের কাছে কন্টেন্ট বলতে এই রান্নাবান্না, সংসারের সারাদিনের কাজ, মেয়ে সামলানো, বাসন মাজা, এছাড়া আলাদা কী আর তুলে ধরবো। তো এর জন্যই হয়তো আমাদের কন্টেন্ট খুব একটা ভালো হয় না, তাই কেউ ভিডিওগুলো দেখে না। তো এই যে 1 বছর ধরে যে খাটবো, ইচ্ছা আছে 1 বছর একটা টার্গেট রেখেছি, তার মধ্যে যদি সাফল্য পাই ভালো, না তো আর করার ইচ্ছা নেই ভিডিও। তখন মেয়ের পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে যাব, মেয়েকে পড়াবো, স্কুলে ভর্তি করব। তো এই 1 বছর আমার হাতে টাইম আছে, এই টাইমটা আমি দেখি কতটা কি করতে পারি। তো তোমাদের উপর সবটা নির্ভর করে। আয় টিপ পরে দিয়ে আয়, তাতে আয়, আসো। রান্নাবান্না কমপ্লিট করে মেয়েকে স্নান করিয়ে এই যে এখন একটু সাজুগুজু করাচ্ছি, টিপ পরাচ্ছি। মেয়ে তো বদমাইশি করছে, দেখো প্রথমে টিপ পরতে চাইছিল না, তো কোনো রকম পরিয়ে দিলাম। কি করেছিস তুই এগুলো মুখে? তোকে আমি এই মাত্র স্নান কর, হ্যাঁ তোকে আমি এই মাত্র স্নান করিয়েছি, তো তুই এগুলো কি করলি? কি করলি? আবার চোখ মারছো তুমি, খুব দুষ্টু। এগুলো কি হাতে দেখি, হাতে কি করেছিস দেখি, এগুলো কি করেছিস হাতে? এই হাতে কি করেছিস এগুলো? টাকা আমার দিকে টাকা তুই। এখন দুপুর 2:30 মতন বাজে, তো দেবাংশীর বাবা এখন একটা মামা এসেছে, মামার সাথে যাবে নেমন্তন্ন বাড়ি। ওই কয়েকজনের ওদের বন্ধু বান্ধব সবার নেমন্তন্ন আছে, তো দেবাংশীর বাবা বেরিয়ে যাচ্ছে। তো দেবাংশীর বাবা বেরিয়ে গেলে দেবাংশীকে আমি ঘুম পাড়িয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। দেবাংশীর বাবা চলে গেছে, এখন দেবাংশীকে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে খাওয়া দাওয়া করে দেবো আমি। ঘুমাবো তো শোনা, মাম্মা ঘুমাবো তো তুমি, দুষ্টু। তাহলে আমি খাওয়া দাওয়া করে নিই। দুপুরে খেতে বসবো, তখন দেবাংশীর ঠাকুমা আবার রিটা মাছের তরকারি, পুঁটি মাছের তরকারি দিয়ে গেল, আর আমি মাছের মাথা রান্না করেছিলাম, আর যে শুটকি মাছ, শুটকি মাছটা খুব ভালোই হয়েছিল।